হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকাটাই কাম্য। তো খান 2.90 চ্যানেলের পক্ষ থেকে আমি গৌরাঙ্গ চন্দ্র তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। তো আজকে আমরা মূলত যে ক্লাসটি নেব সেটা হচ্ছে এসএসসি ম্যাথ। এই এসএসসি ম্যাথের আজকে আমরা এমসিকিউ সম্পর্কে কিছু আলোচনা করব। তো আমাদের প্রায় প্রত্যেকটা স্টুডেন্টের যে জায়গায় আমাদের ভয় থাকে সেটা হচ্ছে ম্যাথের এমসিকিউ নিয়ে। তো এই এমসিকিউ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে তোমরা থাকবা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবা। তো কথা না বাড়িয়ে এখন আমাদের মূল টপিকসে চলে যাই। তো আমি এখানে কিছু কোশ্চেন লিখে রাখছি। তো প্রথমে আমি একটা কোশ্চেন দিয়েছি যে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কতটি স্বতন্ত্র উপপাদ্য জানা প্রয়োজন। এই কোশ্চেনটা আমাদের অনেক বোর্ডে অনেক সালে ইউজ হয়েছিল। তো এখানে অপশন আছে চারটির মধ্যে আছে ক নম্বরে 2টি, খ নম্বর হচ্ছে 4টি, গ নম্বর 5টি, ঘ নম্বরে 1টি। এখন উত্তর কয়টা হবে এটা আমরা পাবো কোথায়? এর উত্তরটা অবশ্যই আমাদের গণিত বইয়ে দেওয়া আছে। তো যদি আমরা সেই গণিত বইটাতে পড়তাম তাহলে অবশ্যই আমরা অ্যান্সারটা খুব সহজভাবেই দিতে পারতাম। তো আমাদের জানা আছে যে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য 5টি স্বতন্ত্র উপপাদ্য প্রয়োজন। তো এই অ্যান্সারটি হবে 5টি। এখন এই অ্যান্সারটি কোথায় আছে বইয়ে? আমাদের এখানে আমি সাইডে লিখে রাখছি যে 5টি স্বতন্ত্র উপপাদ্য জানা প্রয়োজন চতুর্ভুজের জন্য, অর্থাৎ একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য আমাদের 5টি স্বতন্ত্র উপপাদ্য জানা প্রয়োজন। যদি আমরা 5টা স্বতন্ত্র উপপাদ্য জানি তাহলে একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। তো এখানে 5টা স্বতন্ত্র কি কি? 1 নম্বর হচ্ছে 4টি বাহু একটি কোণ, দ্বিতীয় হচ্ছে 4টি বাহু একটি কর্ণ, তৃতীয় হচ্ছে 3টি বাহু ও 2টি কর্ণ, আর 4 হচ্ছে 3টি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ, আর 5 হচ্ছে 2টি বাহু ও 3টি কোণ। এই তথ্যটা তোমাদের কোথায় আছে? যে নবম দশম শ্রেণীর গণিত বই অনুশীলনী 7.2 পেজ নম্বর 144। এই 144 নং পেজ নম্বর খুললে আমরা এই তথ্যটা লক্ষ্য করব, ওখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। তো যদি আমরা অধ্যায়টা করার আগে অধ্যায়ের শুরুতে যে শিরোনাম, যে বেসিকগুলো আলোচনা করা আছে সেগুলো যদি আমরা পড়তাম তাহলে আমরা এই প্রশ্নটা অনায়াসে আমরা সলভ করতে পারবো। তো এখন এই প্রশ্নটা এরকমও হতে পারে যে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কতটি স্বতন্ত্র উপপাদ্য জানা প্রয়োজন। এখন এই প্রশ্নটা এরকম না করে এরকম ভাবে আসতে পারে যে নিচের কোন তত্ত্বগুলো থেকে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে সেক্ষেত্রে আমাদের যে 5টি স্বতন্ত্র উপপাদ্য কি কি, এই 5টি স্বতন্ত্র উপপাদ্য আমাদেরকে অবশ্যই জানতে হবে। তা জানার জন্য অবশ্যই বইটা রিডিং করতে হবে। এখানে কোনো টেকনিকেরও দরকার নেই, না এখানে কোনো শর্টকাট কৌশলও অবলম্বন করার প্রয়োজন নেই। এই জিনিসগুলো আমাদের বইয়েই দেওয়া আছে। যদি আমরা বইটা ভালো করে দেখি তাহলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। তাহলে এই যে 5টি বিষয়, এই 5টি বিষয় অবশ্যই জানা রাখতে হবে। 1 নম্বর বিষয় ছিল কি, যে 4টি বাহু একটি কোণ, এই বিষয়টা জানা লাগবে। 2 নম্বর বিষয়টা হচ্ছে কি, 4টি বাহু থাকবে এবং একটি কর্ণ দেওয়া থাকবে। 3 নম্বর বিষয়টা হচ্ছে যে 3টা বাহু থাকবে এবং 2টি কর্ণ থাকবে। 4র্থ নম্বর বিষয় হচ্ছে 3টি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ থাকবে। আর 5ম নম্বর বিষয় হলো 2টি বাহু ও 3টি কোণ থাকবে। তাহলে এই 5টি স্বতন্ত্র উপপাদ্য জানা থাকলে আমরা যে কোনো নির্দিষ্ট একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারবো। আশা করি প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে গেছো এবং এই বিষয়গুলো তোমরা অবশ্যই বুঝে গেছো। তো এই বিষয়গুলো জানলে বা মনে রাখলে অবশ্যই এখান থেকে যে কোনো ধরনের এমসিকিউ আসুক না কেন আমরা সহজেই সেটা অ্যান্সার করতে পারবো। তো আমরা পরের কোশ্চেনে চলে যাই। এখানে একটা চিত্র দেওয়া আছে, এখানে বলছে ABCD একটি সামান্তরিক। এখন এই ABCD সামান্তরিক, এই সামান্তরিকের এখানে দুটা কোণের মান দেওয়া আছে। একটা ডি কোণের মান দেওয়া আছে 3x + 8, আর একটা আছে 2x + 7, এটা বহিস্থ কোণ। তো এরপরে এই সামান্তরিকের AD বাহুর মান দেওয়া আছে 3 এবং AB বাহুর মান দেওয়া আছে 4। প্রশ্নে বলছে x এর মান কত ডিগ্রি। তো এখানে x এর মান আমাদেরকে বের করতে হবে, x এর মান কত ডিগ্রি। তো এর আগে আমাদের যা জানতে হবে, তো এখানে প্রশ্নটা বলছে কি যে x এর মান কত ডিগ্রি, তাহলে এখানে x এর মান আমাদের বের করতে হবে। তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের জানা লাগবে কি, সেই বিষয়টা আগে জানতে হবে। তো এখানে তোমরা দেখো যে ABCD একটি কি চতুর্ভুজ। তো প্রথমত আমাদের একটা জিনিস জানার দরকার যে কোনো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি।
তাহলে একটা চতুর্ভুজের 4টা কোণ যোগ করলে 360 ডিগ্রি পাওয়া যায়। এবং আরো একটা জিনিস এখানে জানা প্রয়োজন, কারণ এই এবিসিডি চতুর্ভুজটি হচ্ছে একটা সামান্তরিক। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয় এবং অবশ্যই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা এই কোশ্চেনটা সলভ করতে যাই, তাহলে এখানে দেখেন কোণ ডি ইকুয়াল দেওয়া আছে 5x প্লাস 8 এবং কোণ বি ইকুয়াল দেওয়া আছে 2x প্লাস 7। এই দুইটা কোণের সমষ্টি হবে অবশ্যই 180 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি? শর্ত মতে লিখতে পারি কোণ ডি প্লাস কোণ বি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এখন কোণ ডির মান হচ্ছে কি 3x প্লাস 8 প্লাস কোণ বির মান হচ্ছে 12x প্লাস 7 ইকুয়াল 180 ডিগ্রি। এখন দেখো আমরা এখানে যদি যোগ করি তাহলে কত হচ্ছে 3x প্লাস 12x হচ্ছে 5x প্লাস 8 আর 7 হচ্ছে কি 15 ইকুয়াল 180 ডিগ্রি। তো আমরা এরপর পক্ষান্তর করব 5x ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তো 5x ইকুয়াল আমরা যদি এটা মাইনাস করি তাহলে পাই কত 5 2 6 1 165 ডিগ্রি। এখন আমরা x এর মান বের করব, যেহেতু আমাদের এখানে x এর মান চাওয়া, তাহলে x ইকুয়াল 165 ডিভাইডেড বাই 5, এটাকে আমরা কাটলে পাই x ইকুয়াল 33 ডিগ্রি অর্থাৎ 33 ডিগ্রি। তাহলে কোন x এর মান আমরা কত পেলাম 33 ডিগ্রি। তো এই প্রশ্নটা আমরা সলভ করলাম কিভাবে? তো যে প্রাথমিক জিনিসটা আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে কি যে কোনো একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি অবশ্যই 360 ডিগ্রি এবং অবশ্যই একটা সামান্তরিকের যে বিপরীত কোণগুলো থাকবে পরস্পর সমান হবে এবং এইখানে দুটা কোণের সমষ্টি অবশ্যই কত 180 ডিগ্রি। যেহেতু দুটা কোণের মান আমাদের বেসিক কিছু দেওয়া আছে যে কোণ ডির মান 3x প্লাস 8 এবং বহিস্থ কোণ বি এর মান 12x প্লাস 7, তাহলে এই দুইটা কোণের সমষ্টি অবশ্যই কত হবে 180 ডিগ্রি। তাহলে আমরা শর্ত মতে এই দুইটা কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি লিখেছি। তার মানে এখান থেকে আমরা যোগ করলে পরবর্তীতে ক্যালকুলেশন করলে আমরা x এর মান পাই 33 ডিগ্রি। তার মানে এই x এর মান 33 ডিগ্রি। এখন পরবর্তী প্রশ্নতে বলছে যে বৃহত্তর কোণের মান কত ডিগ্রি। তাহলে এখন আমাদের বড় কোণের মান বের করতে হবে। তাহলে এখানে বৃহত্তর কোণটা অবশ্যই কত 3x প্লাস 8, কারণ 3x এর সঙ্গে 8 যোগ আছে আর এখানে 2x এর সঙ্গে 7 যোগ আছে। আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে ABCD সামান্তরিকটার বড় কোণ অবশ্যই কত হবে D কোণটা। তাহলে D কোণ যদি বড় হয় তাহলে D কোণের মান আমরা খুব অনায়াসে বের করতে পারবো, কারণ আমরা পূর্বের প্রশ্নেতে x এর মান বের করেছি। x এর মান কত ডিগ্রি 33 ডিগ্রি। তাহলে আমরা যদি x এর জায়গায় 33 ডিগ্রি ব্যবহার করি তাহলে কত হবে 3 গুণন 33 ডিগ্রি প্লাস 8। তাহলে এটা আমরা গুণ করলে কত পাই 3 3 9 3 3 9 প্লাস 8, তাহলে হচ্ছে কত 8 আর 9 যোগ করলে কত হয় 17, 17 7 হাতে 1 9 রেখে 10 107 ডিগ্রি। তাহলে আমরা অ্যান্সারটা কত পেলাম অবশ্যই 107 ডিগ্রি। তো এই এমসিকিউ দুটো সলভ করার জন্য না কোনো শর্টকাট টেকনিকের প্রয়োজন আছে না কোনো অন্য আস্থার দরকার আছে। এখানে আমাদের দরকার জাস্ট দুটো জিনিস কি যে প্রথমত আমাদের জানতে হবে যে একটা চতুর্ভুজের কয়টা কোণ থাকে। আমরা জানি যে চতুর্ভুজের 4টা কোণ থাকে। তো এই 4টা কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? এই 4টা কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি হলে কত সমকোণ হয় 4 সমকোণ। এরপরে জানতে হবে যে চতুর্ভুজ আমাদের কয় প্রকারের রয়েছে। চতুর্ভুজ 6 প্রকারের আমরা জানি। 1 নাম্বার হচ্ছে কি আয়তক্ষেত্র, দ্বিতীয়ত হচ্ছে সামান্তরিক, তৃতীয় বর্গক্ষেত্র, চতুর্থ হচ্ছে রম্বস, পঞ্চম হচ্ছে ট্রাপিজিয়াম, ষষ্ঠ হচ্ছে ঘড়ি। এখন এই 6টা চতুর্ভুজের মধ্যে প্রত্যেক চতুর্ভুজের কিছু না কিছু জিনিস রয়েছে। যেমন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য রয়েছে এবং প্রস্থ রয়েছে, অর্থাৎ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় এবং 4টা কোণ কিন্তু পরস্পর সমান। আয়তক্ষেত্রের একটা কোণের মান 90 ডিগ্রি করে হয়, অর্থাৎ 4টা কোণ পরস্পর সমান থাকে।
এরপরে সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং চারটা কোণ রয়েছে, চারটা কোণ যোগ করলে 360 ডিগ্রি হবে এবং বিপরীত কোণগুলো অবশ্যই পরস্পর সমান হবে। এরপর রয়েছে বর্গ, বর্গ এমন একটি আয়ত যার চারটি বাহু কি হবে পরস্পর সমান হবে। তাহলে এর চারটা বাহু যদি সমান হয় তাহলে এর চারটা কোণও অবশ্যই পরস্পর সমান হবে। প্রশ্ন এরকমও হতে পারে, কীরকম, যে বর্গক্ষেত্রের কয়টি উপাদান রয়েছে। তাহলে বর্গক্ষেত্রের কয়টি উপাদান, আমরা চারটা বাহু পাচ্ছি এবং চারটা কোণ পাচ্ছি, তাহলে মোট হলো 8টি উপাদান। এই 8টি উপাদানের মধ্যে কি কি সমান থাকে, অবশ্যই চারটি বাহু পরস্পর সমান এবং চারটি কোণও পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি করে, অর্থাৎ এক সমকোণ করে। এই জিনিসগুলো জানলে আমাদের এই বিষয়গুলো থেকে এমসিকিউ আসলে আমরা অবশ্যই অনায়াসে সলভ করতে পারবো, তার আগে নয়। এরপর 4 নম্বর প্রশ্ন বলছে যে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দ্বয়ের পার্থক্য কত। তাহলে এই প্রশ্নটা সলভ করার জন্য, সমাধান করার জন্য আমাদের এখানে সমবাহু ত্রিভুজ কথাটা বলছি, এই সমবাহু ত্রিভুজ কথাটা কি সেটা আগে আমাদের জানতে হবে। তাহলে আমরা পড়েছিলাম যে ত্রিভুজ সর্বমোট 6 প্রকার, 6 প্রকার ত্রিভুজ আমরা কোণ ভেদে 3 প্রকার পেয়েছি এবং বাহু ভেদে 3 প্রকার পেয়েছি। বাহু ভেদে 3 প্রকার কি কি পেয়েছি, একটা পেয়েছি সমবাহু ত্রিভুজ, একটা পেয়েছি সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা পেয়েছি বিষমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ কাকে বলে, এখানে শব্দের মধ্যেই এর অর্থ বিরাজমান, অর্থাৎ প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর রয়েছে, যেটা আমরা উপলব্ধি করি না। যদি আমরা আমাদের ব্রেনটাকে খাটাই, যদি আমরা চিন্তা করি, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো। এখানে দেখো বলছে কি সমবাহু, তো সম মানে কি আমরা সাধারণত জানি যে সম একটা বাংলা শব্দ, এর অর্থ হচ্ছে সমান, এবং বাহু এখানে বলছে বাহু, বাহু শব্দের অর্থ হচ্ছে কি ভুজ, যেটাকে আমরা হাত বলি বাংলা ভাষায়। তো এখানে বলছে সমবাহু, তার মানে বাহু অবশ্যই কি থাকবে, সমান থাকবে। তাহলে এখন যেহেতু সমবাহু বলছে, তার মানে একটা ত্রিভুজের মধ্যে কয়টা বাহু থাকে সেটা আমাদের জানা আছে, একটা ত্রিভুজের মধ্যে নিশ্চয়ই 3টা বাহু থাকে। তাহলে এই 3টা বাহু অবশ্যই কি হবে, পরস্পর সমান হবে, তাহলে সেইটাকে সমবাহু ত্রিভুজ বলা হবে। তাহলে এখন দেখেন 3টা বাহু যদি সমান হয় তাহলে 3টা বাহু দ্বারা উৎপন্ন কোণও অবশ্যই কি হবে, সমান হবে, কারণ সমান জিনিস দ্বারা সমান কিছু তৈরি করলে অবশ্যই সমানই হবে। তাহলে 3টি বাহু দ্বারা যদি কোনো ত্রিভুজ হয় এবং 3টি বাহু যদি সমান হয় তাহলে 3টি কোণও অবশ্যই পরস্পর কি হবে, সমান হবে। আমরা এখানে যদি একটা চিত্র অঙ্কন করি, ধরলাম ABC একটি সমবাহু ত্রিভুজ, তাহলে এই বাহু, এই বাহু, এই বাহু, 3টা বাহুই পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণও অবশ্যই সমান হবে এবং প্রত্যেকটা কোণের মান অবশ্যই কত ডিগ্রি করে হবে, 60 ডিগ্রি করে। এখন কেন 60 ডিগ্রি করে হবে একটা কোণ, কারণ আমাদের জানা আছে যে যে কোনো একটা ত্রিভুজের 3টা কোণকে যোগ করলে 180 পাওয়া যায়। তাহলে এখন এই 3টা কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে 180 ডিগ্রিকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাই, 60 ডিগ্রি পাই। তাহলে যেহেতু 3টা কোণ পরস্পর সমান তাহলে অবশ্যই প্রত্যেকটি কোণেই 60 ডিগ্রি করে। তাহলে এখন আমাদের প্রশ্নটা আসছে যে কোনো একটা সমবাহু ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমরা দুদিকে বর্ধিত করি মানে বাড়াই, তাহলে যে বহিস্থ কোণগুলো পাবো সেই বহিস্থ কোণদের পার্থক্য কত হবে। তো বহিস্থ কোণ তো আমরা অবশ্যই জানি যে যে কোণ ত্রিভুজের বাইরে থাকে সেটাই হচ্ছে বহিস্থ কোণ। তাহলে আমরা এখানে ধরলাম এসি বাহুকে বর্ধিত করলাম, এসি বাহুকে আমরা দুই দিকে বর্ধিত করলাম, একদিকে বর্ধিত করলাম ডি পর্যন্ত আর একদিকে বর্ধিত করলাম ই পর্যন্ত। তাহলে এখন এখানে দেখেন 2টা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে ডিসিবি কোণ আর একটা হচ্ছে ইএবি কোণ। এই 2টা কোণের পার্থক্য কত। তো মূলত এখানে দেখেন যে সি বিন্দুতে একটা কোণ আছে এবং ই বিন্দুতে একটা কোণ আছে। তাহলে সি বিন্দুতে সম্পূর্ণটা একটা দেখেন কি কোণ হয়, সরল কোণ হয়। যদি আমরা সম্পূর্ণটা ধরি তাহলে এক সরল কোণ সমান আমরা জানি কত হয়, এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা সরল কোণের মধ্যে 180 ডিগ্রি, তার মধ্যে এই এক সরল কোণকে এখানে ভাগ করা হয়েছে 60 ডিগ্রিতে। তাহলে অবশ্যই আমরা বহিস্থ কোণটা কত পাবো তখন যদি আমরা বের করি, তাহলে অবশ্যই এখানে দেখা যাচ্ছে যে এটা 180 ডিগ্রি সম্পূর্ণটা, তার মধ্যে 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে যদি আমরা এই 180 থেকে 60 ডিগ্রি মাইনাস করি তাহলে আমরা পাবো কত, 120 ডিগ্রি। তাহলে এখানে কোণ বিসিডি অর্থাৎ বহিস্থ কোণের মান আমরা পেলাম কত, 120 ডিগ্রি।
তো এটা যদি 120 ডিগ্রি হয় অবশ্যই অপোজিট বহিস্থ কোণটাও 120 ডিগ্রি হবে, কারণ অপোজিট এ বিন্দুতে একটা সরল কোণ আছে এবং এই সরল কোণের মধ্যে 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 60 ডিগ্রি বাদ দিলে 120 ডিগ্রি। তাহলে আমাদের প্রশ্নে চাইছে কি যে উৎপন্ন বহিস্থ কোণ দ্বয়ের পার্থক্য, তাহলে পার্থক্য মানে আমরা অবশ্যই জানি বিয়োগফল। তাহলে আমরা যদি 120 অর্থাৎ দুইটা বহিস্থ কোণ 120 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি করি, তাহলে আমরা পাবো কত ডিগ্রি? 0 ডিগ্রি। তো অ্যান্সারটা আমরা পাবো 0 ডিগ্রি। তো এখানে আমরা 4 নং প্রশ্নের সমাধান পেয়ে গেছি 0 ডিগ্রি। তো এই প্রশ্নটা সলভ করার পিছনে আমরা কি এখানে কোনো শর্টকাট টেকনিক বা কোনো কৌশল অবলম্বন করেছি? না, করিনি। কেন করিনি? এখানে দেখো যে তথ্যটা দিচ্ছে, এই তথ্যটার প্রাথমিক যে জিনিসটা সেটা আমাদের জানা প্রয়োজন। প্রাথমিক জিনিস কি? যেহেতু এখানে সমবাহু ত্রিভুজের কথা বলছে, তাহলে সমবাহু ত্রিভুজ সম্পর্কে আগে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজকে আগে বলে যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তা এখন সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান হলে 3টা কোণও পরস্পর সমান হয়। 3টা কোণের মান একটা কোণের মান 60 ডিগ্রি করে, কারণ আমরা জানি একটা ত্রিভুজের 3টা কোণ যোগ করলে 180 পাওয়া যায়। তাহলে 180 পাওয়া গেলে এর মধ্যে 3টা কোণকে আমরা যদি 3 দ্বারা 180 কে ভাগ করি তাহলে প্রত্যেক কোণের মান 60 ডিগ্রি করে পাই। তাহলে এখন আমাদের দ্বিতীয় স্টেপ বলছে যে আর যে কোনো একটা বাহুকে যদি আমরা দুই দিকে বাড়াই, বর্ধিত করি, মানে বাড়াই, তাহলে আমরা এসি বাহুকে এই পর্যন্ত বর্ধিত করেছি এবং সিডি পর্যন্ত বর্ধিত করেছি। তাহলে বর্ধিত করার পর দুইটা বহিস্থ কোণ পাচ্ছি, একটা এই এ বি আর একটা আছে বি সি ডি। এখন দেখা যাচ্ছে এই বহিস্থ কোণ মান দুইটা কত মান হবে? তাহলে একটা বহিস্থ কোণ হচ্ছে 120 ডিগ্রি, কারণ এখানে পুরোটাই একটা সরল কোণ আমাদের দেখা যাচ্ছে। এই সরল কোণের মান আমরা জানি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির মধ্যে 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে 120 পাই। অনুরূপভাবে অপোজিট কোণটাও 120 ডিগ্রি। তাহলে এখন আমাদের বলছে যে বহিস্থ কোণ দ্বয়ের পার্থক্য। তো যেহেতু আমরা একটা বহিস্থ কোণ পাচ্ছি 120 আর একটা পাচ্ছি 120, তাহলে পার্থক্য অর্থাৎ মাইনাস, তাহলে আমরা 120 মাইনাস 120 অর্থাৎ কত বললাম আমরা? 0 ডিগ্রি। তাহলে আমাদের ক নম্বর উত্তর হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ সমবাহু ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ দ্বয়ের বিয়োগফল অবশ্যই কত হবে? 0 ডিগ্রি। এটা প্রত্যেকটা ক্ষেত্রে হবে। এরপরে পরের প্রশ্ন আমাদের দেশে কি 5 নম্বর প্রশ্ন। এখানেও একটা চিত্র দেওয়া আছে, দেখো যে এখানে দেওয়া আছে পি কিউ আর একটা ত্রিভুজ এবং এই পি কিউ আর ত্রিভুজের পি কিউ বাহুকে এস পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং এখানে একটা বহিস্থ কোণ দেওয়া আছে। আমাদের এখানে চাইছে যে চিত্রে কোণ আর পি এস কত ডিগ্রি, তাহলে এখানে আমাদের বহিস্থ কোণটাই চাইছে। তাহলে এই বহিস্থ কোণটা আমাদেরকে বের করতে হবে। এখন এটা বের করার জন্য আমাদের কি জানা প্রয়োজন? একটা জিনিস অবশ্যই জানা প্রয়োজন। আমাদের কি জানতে হবে? যে একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা। এখান থেকেই আমরা এমসিকিউটা সলভ করতে পারবো। কিভাবে দেখো, তাহলে আমরা জানি যে এই পি কিউ আর এর 3টা কোণ রয়েছে, এই ত্রিভুজটার 3টা কোণ রয়েছে, একটা পি কোণ প্লাস একটা কিউ কোণ প্লাস একটা আর কোণ। এই 3টা কোণ যোগ করলে পাবো আমরা 180 ডিগ্রি পাবো। তাই এই 3টা কোণের মধ্যে 2টা কোণের মান দেওয়া আছে আমাদের, দেখো কোণ কিউর মান দেওয়া আছে। তাহলে কোণ কি পি প্লাস কোণ কিউর মান দেওয়া আছে কত? 30 ডিগ্রি প্লাস কোণ আর এর মান দেওয়া আছে কত? 40 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে আমরা যদি কোণ পি এর মানটা বের করি, তাহলে 30 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি যোগ করলে কত হয়? 70 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে আমরা কোণ পি সমান কত পাই? 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। তাহলে কোণ পি ইকুয়াল 110 ডিগ্রি। তাহলে কোণ পির মান আমরা পেলাম কত? 110 ডিগ্রি। তাহলে অবশ্যই এই কোণ আর পি এস এর মান হবে 70 ডিগ্রি। কারণ কিভাবে আমরা এটা বুঝলাম? এই যে পি কিউ আর ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজের এই কোণটা আমরা পেয়েছি কত? 110 ডিগ্রি। আর এই পুরো কোণটা মিলে হচ্ছে এক সরল কোণ, আর এক সরল কোণের মান 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির মধ্যে 110 ডিগ্রি কোণ আমরা পি পাচ্ছি, তাহলে অবশ্যই অপোজিট কোণটা হবে কত? 70 ডিগ্রি। কারণ 70 ডিগ্রি আর 110 ডিগ্রি যোগ করলে হয় 180 ডিগ্রি। এভাবেও আমরা প্রশ্নটা সলভ করতে পারি 70 ডিগ্রি, অথবা আমরা অন্যভাবে সলভ করতে পারি। কিভাবে? এখানে আমাদের অনুসিদ্ধান্ত 2 পেজ নং 125 অধ্যায় 6 একটা দেওয়া আছে অনুসিদ্ধান্ত। কি দেওয়া আছে? যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে
উৎপন্ন বহিস্থ কোণ উক্ত ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এখন তোমরা এই অনুসিদ্ধান্তটা যদি মনে রাখো তাহলে এটা দিয়ে এই এমসিকিউটাও সলভ করা যাবে। কিভাবে দেখো, আমরা এখানে দেখলাম যে পি কিউ আর এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের পি কিউ বাহুকে আমরা এস পর্যন্ত বর্ধিত করেছি। তাহলে বর্ধিত করার পরে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, কি কোণ? আর পি এস। এখন এই কোণের বিপরীত অন্তস্থ কোণ, তাহলে বিপরীত অন্তস্থ কোণ অর্থাৎ অন্তস্থ কোণ কি? যে ত্রিভুজের অভ্যন্তরে যে কোণগুলো সেটাকে বলা হয় অন্তস্থ কোণ। তাহলে এখানে দুটো অন্তস্থ কোণ, তিনটা অন্তস্থ কোণ রয়েছে, তার মধ্যে আমরা এখানে দুটো অন্তস্থ কোণের সমষ্টি ধরবো। কোন দুটো? অবশ্যই বহিস্থ কোণের বিপরীত। তাহলে এই বহিস্থ কোণের বিপরীত কিউ এবং আর অন্তস্থ কোণ, তাহলে কিউ এবং আর অন্তস্থ কোণ যদি আমরা যোগ করি তাহলে 30 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি ইকুয়াল কত হবে? 70 ডিগ্রি অর্থাৎ 70 ডিগ্রি। তাহলে আমরা এভাবেও এই প্রশ্নটার অ্যান্সার করতে পারি। তাহলে 40 আর 30 যোগ করলে 70 ডিগ্রি আসতেছে। তার মানে আমাদের কি বই পড়াটা অবশ্যই উচিত। কিভাবে? যে গণিত বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের করার আগে অবশ্যই আমাদেরকে রিডিং যা আছে অর্থাৎ মেন যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো অবশ্যই আমাদেরকে আলোচনা করতে হবে, তাহলে অবশ্যই আমরা সলভ করতে পারবো। এরপরে প্রশ্ন, এখানে আরো একটা চিত্র দেওয়া আছে। এখানে এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে এবং এই ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা আছে। এরপর প্রশ্ন দিচ্ছে যে চিত্রে কোণ এসিডি সমান কত ডিগ্রি। তাহলে কোণ এসিডি, তার মানে আমাদের এইখানেও বহিস্থ কোণের মান চাইছে। তাহলে এই বহিস্থ কোণটা কত হবে? তাহলে এই বহিস্থ কোণটা বের করার জন্য ওই একই ফর্মুলা আমাদের বের করতে হবে, যে অন্তস্থ কোণগুলো দেখতে হবে, বিপরীত অন্তস্থ কোণ। তার মধ্যে এখানে একটা জিনিস দেওয়া আছে, এই ত্রিভুজটার এ কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি, বি কোণ এবং সি কোণের মান দেওয়া নাই। তাহলে বি কোণ এবং সি কোণ আমরা কিভাবে পাবো? তার জন্য একটা ক্লু দেওয়া আছে এখানে। কি দেওয়া? এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কি সমদ্বিবাহু? কিভাবে? এই যে দেখো এখানে এ বি এবং এসি বাহু দুটা কেটে দেওয়া আছে। তো আমরা জানি যে কোন ত্রিভুজের যদি এরকম বাহু একটা একটা করে কেটে দেওয়া থাকে তাহলে ওই বাহু দুটো সমান, অথবা দুটো দুটো করে ডারি দেওয়া থাকে কেটে দেওয়া, তাহলে ওই দুটো বাহু সমান হবে। তাহলে এখানে যেহেতু দুটো বাহু সমান তার মানে অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ আমরা জানি যে ত্রিভুজের দুইটি বাহু সমান হয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে এই ত্রিভুজের মধ্যে যেহেতু এই দুটো বাহু সমান তাহলে কাজেই এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের দুটো ফর্মুলা আছে, যে দুটো অবশ্যই আমাদের মাস্ট বি জানা প্রয়োজন। এই দুটো না জানলে সমদ্বিবাহু ত্রিভুজের নৈবেদ্যিক আমাদের করা সম্ভব নয়। কি? যে ত্রিভুজের দুটো বাহু সমান থাকে এবং এই দুইটা বাহু দ্বারা উৎপন্ন যে কোণগুলো সেই কোণ দুটো অবশ্যই পরস্পর সমান, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান এবং দুটি কোণ সমান। তাহলে এখানে এই কোণটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এই দুইটা কোণ সমান কত ডিগ্রি হবে সেটা আগে আমাদের বের করা লাগবে। তাহলে এই দুইটা কোণ বের করা খুবই ইজি, কারণ এই দুইটা কোণ তো অবশ্যই সমান হবে। তাহলে এখন এখানে দেওয়া আছে একটা কোণ 40, তাহলে অপর দুটো অবশ্যই কত হবে? 140, কারণ তিনটা কোণ যোগ করলে 180 হবে। তা 40 ডিগ্রি এর মধ্যে দেওয়াই আছে, তাহলে 180 মিলাতে আমাদের আর কত লাগে? অবশ্যই 140। তাহলে এই দুইটা কোণ মিলে যদি 140 হয় তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে? 70 ডিগ্রি করে, কারণ আমরা জানি এই দুইটা কোণ পরস্পর সমান। এটাও 70 ডিগ্রি, এটাও 70 ডিগ্রি। তাহলে এখন আমরা বহিস্থ কোণটা অনায়াসে বের করতে পারবো। তাহলে আমরা সূত্র কি জানি? যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ উক্ত ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ এ এবং বি, তাহলে এ এবং বি আমরা যদি যোগ করি তাহলে 40 প্লাস 70 তাহলে কত হয়? 110 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হলো আমাদের 110 ডিগ্রি। ক নম্বর উত্তর। তো আশা করি আমি যা বলছি তা তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো এইভাবে যদি আমরা পদগুলো অনুসরণ বা অবলম্বন করি তাহলে অবশ্যই আমরা গণিতের অন্ততপক্ষে এমসিকিউ সম্পর্কে আমাদের ভ্রান্ত ধারণাগুলো দূর হয়ে যাবে, যে এই বিষয়টা কঠিন, এই এমসিকিউটা কিভাবে বের করব, এই বিষয়গুলো অবশ্যই আমরা দূরীভূত হব যদি আমরা গণিত বইগুলো কি পড়ি? রিডিং পড়ি। তো আমি কিছু তোমাদের গণিত বইয়ে রিডিং পড়তে বলবো, তোমরা অবশ্যই পড়ে নেবা।